আজকে জবান নামক নেয়ামত আছে তো কদর নাই, চোখ নামক নেয়ামত আছে তো কদর নাই, অঙ্গ প্রত্যঙ্গ আছে তো কদর নাই। অথচ এই নেয়ামতগুলা যার নাই তাকে দেয়, জিজ্ঞাসা করে দেখো এক একটা নেয়ামতের কত দাম, কথা কোন ঠিক কিনা? জানি না আপনারা এই পাবনা জেলার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ আমি পেয়েছিলাম, বলবো কিনা? বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগে আপনাদের এই উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হরতাল চলতেছিল, বগুড়া পার হওয়ার পরে আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। আল্লাহর বান্দা গলার মধ্যে গামছা দিয়া বল ঝুলায় চকলেট বিক্রি করতেছে। দৃশ্যটি দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো রে মালিক, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও তো যুবকের মতো বানাইতে, কথা ঠিক না বে ঠিক? বাবাজি আমার এখন তো প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে এই যে হাতে একটা ঘড়ি পরলাম, ও পাবনা জেলার মুসলমান, এই যে হাতের ঘড়িটা পরলাম বাবা, ঘড়িটা পরার জন্য কিন্তু আমার আর একটা হাতের প্রয়োজন হয়েছে। চশমাটা পরলাম, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি খানা খাইতে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি বাথরুমে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন তো আমি প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে পাবনা জেলার মুসলমান যুবক ভাই, আওয়াজ দিয়া বলো, এমন আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? মাশাআল্লাহ, মাইক ভালো, কই ভাই কই? আলহামদুলিল্লাহ, আর একটু বাড়ায় দেন, মাইক ভালো, আলহামদুলিল্লাহ, লোক ভালো, মাইকও ভালো করেন, আলহামদুলিল্লাহ, মাইক অপারেটরও ভালো। কি দোয়া করব তার জন্য? দোয়া করি আল্লাহ যেন একটা নেককার বিবি দান করে, কোন আমিন। বিয়ে করছেন এটা তো আগে জিজ্ঞানোর দরকার ছিল, একবার হয়েছে দেখছেন, কথার যে বাপ মনে আর একটা করবই, সমস্যা নাই। আগের যেটা আছে ওটার যদি একটু মোটামুটি চেষ্টা করেন নেককার বানানোর, যদি না হয় তাহলে আর একটা তো করতেই হবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, মজলিস বড় দামি মজলিস, এ দামি মজলিসে সবাই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও থাকতে পারে না। আমরা যারা আসলাম বসলাম বাবা, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে? আপনাদের কি মন খারাপ নাকি? রাগ করছেন? দেরি হয়েছে দেখে রাগ করছেন? প্রতিটা বক্তা কত যে চেষ্টা করে মাহফিলে 1 ঘন্টা আগে থাকার, এটা একমাত্র বক্তা জানে আর আল্লাহ জানে বাবা। রাস্তার যেই অবস্থা, কুয়াশা, একটু আগে তো গাড়ি সোজা টান দিতে যায় একদম নিচে নামায়া দিছিলাম। অনেক চেষ্টা আমরা করি, কখনো কখনো ট্রাকের পিছনে ঢুকায় দিতে হয়, মাঝে মাঝে ছোট প্রাইভেট কার গাড়ি দিয়ে ট্রাকেও ধাক্কা মারতে হয়, কিছু করার নাই। কিন্তু তারপরও জনগণের মন পাওয়া যায় না। তবে আপনাদের এই পাবনার মুসলমান বড় ভালো, আপনারা তো কেউ রাগ করেন না আমার উপর। আল্লাহ যে সুস্থতার সাথে আপনাদের মাঝে হাজির হওয়ার তৌফিক দান করছে, আমি তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যদি খুশি হন আপনারাও বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, দামি মজলিস আসার তৌফিক দান করলেন কে? মন খারাপ নাকি? রাগ করছেন? জবানটা দান করলেন কে? ও পাবনা জেলার মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নেয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের বাইরা কি কয়েক সপ্তাহ? না না বাবা, 1 সেকেন্ড লাগবে না, এটাই বাস্তব, এটাই সত্য।
তাহলে মুসলমান আজকে জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই, আজকে হাত নামক নিয়ামত আছে তো এটার কোনো কদর নাই, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ তাকায়া দেখো মসজিদের বারান্দায় কত আল্লাহর বান্দা, চোখ নাই অন্ধ আল্লাহর বান্দা, বলে আমাকে 2টা টাকা দাও, ভিক্ষা চায়। আল্লাহর বান্দার টাকা পয়সা নিয়ে এবার আল্লাহকে বলে, আল্লাহ অন্ধ বানাইছো, কোনো আফসোস নাই, তারপরও তুমি আমাকে সুস্থ রাখছো, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তি বাড়িতে যাওয়ার পর ভিক্ষার পরে ওই টাকা দিয়ে কিছু মজা নিয়ে সন্তানের জন্য বাড়িতে হাজির হয়। এবার সন্তান বাবার হাতের মজা পাইয়া প্রশংসা করে, আব্বু তোমার মতো ভালো আব্বু দুনিয়ার জগতে আর কেউ নাই। তখন ওই অন্ধ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, মালিক আল্লাহ অন্ধ বানাইছো, কোনো আফসোস নাই, একটা আফসোস, একটা মিনিটের জন্য যদি আমার দৃষ্টি শক্তিটা দান করতাম, যেই কলিজার টুকরা সন্তান আমাকে আব্বু আব্বু বলে প্রশংসা করছে, আমার ওই সন্তান সোনার মুখটা আমি একটা বারের জন্য আমি দেখতে পারতাম। এরে মুসলমান, আজকে জবান নামক নিয়ামত আছে তো কদর নাই, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই, অঙ্গ প্রত্যঙ্গ আছে তো কদর নাই। অথচ এই নিয়ামতগুলা যার নাই তাকে দেয় জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম, কথা কোন ঠিক কিনা। জানি না আপনারা এই পাবনা জেলার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ আমি পেয়েছিলাম, বলবো কিনা। বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগে আপনাদের এই উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হরতাল চলতেছিল, বগুড়া পার হওয়ার পরে আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। আল্লাহর বান্দা গলার মধ্যে গামছা দিয়া বল ঝুলায় চকলেট বিক্রি করতেছে। দৃশ্যটি দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো রে মালিক, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও তো যুবকের মতো বানাইতে, কথা ঠিক না বে ঠিক? বাবাজি আমার এখন তো প্রশ্ন জাগে, আল্লাহ দুনিয়ার জমিনে এই যে হাতে একটা ঘড়ি পরলাম, ও পাবনা জেলার মুসলমান, এই যে হাতের ঘড়িটা পরলাম বাবা, ঘড়িটা পরার জন্য কিন্তু আমার আর একটা হাতের প্রয়োজন হয়েছে। চশমাটা পরলাম, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি খানা খাইতে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। আমি বাথরুমে যাই, সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। এখন তো আমি প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে পাবনা জেলার মুসলমান যুবক ভাই, আওয়াজ দিয়া বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না? বাবাজি এখন তো প্রশ্ন জাগে, আমি করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, এর যুবক আল্লাহর গোলাম, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? ওরে পাবনা জেলার মুসলমান, প্রশ্ন করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারা
মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম হুজুর, আমার মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। এরে যুবক, মা তো এমন একটা নিয়ামত, সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় পৃথিবীর জমিনে মায়ের মনে যায় কেন যেন একটা বাড়ি মারে, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলে বিদেশিতে যাইয়া যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনী মায়, কথা ঠিক না বেটি? এই যে মা যে জানে, মাকে জানার তৌফিক যোগ্যতা দান করলেন যিনি, তিনি কে? এরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এখন তো তাকায়া দেখি যুবক চোখের পানি ফালাই কান্দে। হুজুর, আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম আমার মা আর ঠিক থাকতে পারে না। মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ওরে ডাক্তার, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না, চলো আমার বাড়িতে চলো। হুজুর, ডাক্তার আমার বাড়িতে এসে আমাকে পরীক্ষা করলো। আমাকে পরীক্ষা করে করে ডাক দিয়া বলে, রে যুবক, আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, এরে যুবক, তখন তুমি কি জবাব দিয়েছো বলো? আল্লাহর বান্দা তখন ডাক দিয়া কা, হুজুর, ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বলেছি, আল্লাহ, তুমি আমার হাত নামক নিয়ামত যদি উঠাইয়া নিয়ে যাও কোনো অসুবিধা নাই, বিনিময়ে তুমি আমার জীবন নামক নিয়ামতটা বাঁচাইয়া দাও। আমি বললাম, যুবক রে, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা। বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে, প্রশ্ন জাগে কি জাগে না? এরে বাবা, এই প্রশ্নটা করার পরে আবার তাকায়া দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর, ওই মুহূর্তে মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করি তাকায়া দেখে আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলি, আল্লাহ, আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে আমি বুঝতেছি আমার হাত নামক নিয়ামতের যে কত দাম। যদি আমার হাত থাকতো পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন যিনি, তিনি কে? ওই জবানটা খুলিয়া ওই মালিক আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান আর একবার আওয়াজ দিয়া বলো। এই হাজারো ব্যস্ততার মাঝেও এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? ওই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, মুসলমান হিসেবে ঈমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আমি আমার ভূমিকা লম্বা না করে আমি সরাসরি এখন আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাল্লাহ। তার আগে জানতে চাই, ওয়াজ শোনার মতো কি রুচি একটু আছে আপনাদের? মনোযোগ আছে? ঘুম আসতেছে? পাবনা জেলার মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপর একটু পরীক্ষা করি সবাই কি সজাগ আছেন? জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকের ওয়াজের মাহফিলে জান্নাতের বাগানে বসে আজকে আমার সাথে একটা সত্য কথা বলবেন, ওয়াদা করেন ইনশাল্লাহ। সত্যি করে বলেন তো, সবাই কি সজাগ? এই সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। কিও ওরে বাবা, পাবনা জেলার মুসলমানের এত পাওয়ার আগে শুনছিলাম কিন্তু দেখি নাই, আজকে দেখলাম আসলেই অনেক পাওয়ার। ঘুমের মাঝেও হাত জায়গায় বসে থাকে, অসুবিধা নাই বাবা, একবার দুইবার নয়,
আমার বাড়ি বরিশাল, আপনারা পোস্টারের নামের শেষেই দেখেছেন। ও পাবনার মুসলমান, আপনি একবার আর দুইবার না, যদি শতবার হাত জাগায়া বলেন ও বরিশালের হুজুর ঘুমাইছি, আমি বিশ্বাস করব না, কারণ আমার বাড়ি হলো বরিশাল। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তাহলে এবার ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইবেন না, হাত নামায় রাখবেন। সজাগ যারা তারা হাত জাগাইবেন, সাথে সাথে একটা তাকবীর আওয়াজ হবে, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মুসলমান, এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে চাই, আশেপাশে যদি ইসলামের দুশ্মন, টুপিওয়ালার দুশ্মন, কোরআনের দুশ্মন থাকে, ভেগে যেতে যেন বাধ্য হয়। মুসলমান বন্ধু যদি থাকে, ঘুমন্ত যদি থাকে, লাফ দিয়ে ময়দান আসতে বাধ্য হয়। একটা আওয়াজ দেওয়া যাবে? দেখি একটু কাজ দেন। রেডি সবাই? রেডি? এবার দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। মুসলমান, আপনারা কি তাকবীর আওয়াজ দিতে ভয় পাচ্ছেন নাকি? ও পাবনার মুসলমান, ভয় পাচ্ছেন নাকি? দুঃখের সাথে বলতে হয়, বিগত দিন আমাদের এই বাংলার জমিনে 95% মুসলমান যে বাংলার জমিনে বসবাস করে, এ বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ উঁচু করে ধরে রাখবে। কসম আল্লাহর, বাধা দিবে তো দূরের কথা, বাধা দেওয়ার চিন্তাও করার সুযোগ আর কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ তাকবীর আওয়াজ দিয়ে যদি ময়দানে যদি নেমে যেতে পারো, ও মুসলমান, এই বাংলার জমিনে কোনো ভারতের দালাল খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? তাকবীর আওয়াজ দিয়ে যদি ময়দান ধরে রাখা যায়, বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটি আওয়াজ হবে, এবার আর একটু জোরে একটি তাকবীর আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ও মুসলমান, ঘরে বহুত জ্বালাইছেন, এই ঘরে জ্বালায় জ্বালাই বাংলাদেশের অবস্থা 12টা। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলো এখন থেকে শুধু ঘর জ্বালাইলে হবে না। ও পাবনা জেলার মুসলমান, প্রতিজ্ঞা করো, কোরআনের আলো ঘরে বাইরে এমনকি সংসদ পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার সাথে কে কে একমত? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। রাগ করলেন? যে রাগ করবে হলো শয়তানের খালাতো ভাই। কথা কোন ঠিক কিনা? ইমানদার তো রাগ করতে পারে না, ইমানদার খুশি, কারণ এই তাকবীর আওয়াজে শয়তান দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর এখানে থাইকা যে মুখ বাজার করবে, দোস্ত ঠিকই গেছে আর খালাতো ভাইরে রাইখা গেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহ যেটা রাজি, রসুল খুশি, ওটাই আমরা করবো ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, আমি আপনাদের মাঝে, ভাইয়া আর একটু বাড়ায় দাও সাউন্ডটা, বক্সের সাউন্ড আর একটু বাড়ায় দাও, বক্সের। মাশাল্লাহ, মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ। বললেই বাড়ায়, বললেই বাড়ায়, বললেই বাড়ায়। কিন্তু আমার তো বারবার বলার টাইম নাই, একটু পরপর যে আমি তোমাকে বলবো সেই সুযোগ নাই। আমরা যেমন দোয়া করতে জানি, আবার বদদোয়া কিন্তু করতে জানি। কথা কোন ঠিক কি না? দোয়া করি আল্লাহ মাইকের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক। জোরে কর না আমিন। আর যদি কোনো প্রকার ঝামেলা করবে তো দূরের কথা, চিন্তাও মাথায় ঢুকায়, তাইলে দোয়ার বিপরীত হইয়া। কথা কোন ঠিক কি না? এটাও কয়ে দিলাম, অপশন রাখলাম, বদদোয়া করি না, কিন্তু কাজ করলে অটোমেটিক। এটা অটো মেশিন আছে না, এখন কিন্তু গাড়িও আছে। আমার যে গাড়িটা এখন, এটা সামনে ড্রাইভার যদি ঘুমায়ও, সামনে ট্রাক পড়লে অটো ব্রেক হয়ে যাব। তো এটা অটো একটা দোয়া থুইয়া দিলাম, এটা রিজার্ভ। কাজ করবার চলে যাবে, ভালো কাজ করবার দোয়া আসবে। আল্লাহ কবুল করো, আমিন। ভাইয়ার আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাজিয়া থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার, আর সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক। বলুন আমিন। সমস্যা নাই ভাই, এরা আসলে এদের কোনো দোষ নাই।
এটা কোনো সমস্যা নাই, বেশি টাইম না, আরেকটু দাও, আরেকটু বাস। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কে বলছে বুদ্ধি নাই? ভাইয়ার আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতের সাথে সাথে আপনাদের একটি তাকবীর আওয়াজ দিতে হবে, দেওয়া যাবে ইনশাআল্লাহ? তাহলে টেস্ট হয়ে যাক, শয়তান দেখবেন দূর হয়ে যাবে, অটোমেটিক দূর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, আত্মাটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এখন যদি প্রশ্ন করি কে কে জান্নাতে যেতে চাই? যে বান্দা ফজরের নামাজ পড়ছে সেও হাত জাগাইবে, যে নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, আগামীকাল ফজর পড়বে এমন চিন্তা নাই, সেও হাত জাগায় বলবে হুজুর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? এজন্য বাবাজিরা আমার, হাত জাগানোর টাইম নাই। মনকে বলেন, মন জান্নাতে যদি যেতে হয় হাত জাগায় জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করণীয় আছে না নাই? আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে পবিত্র রাখবে, মানে হলো গুনাহ মুক্ত রাখবে, তাকেই দিবেন আল্লাহ জান্নাত। এখন আত্মাটাকে পবিত্র করার জন্য বাবাজি কি করণীয়? এখন আত্মাটাকে পবিত্র রাখার জন্য দুইটা মেডিসিন লাগবে। কয়টা মেডিসিন? দুইটা মেডিসিন লাগবে। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি আপনার অন্তরে ঢুকে যায়, ও যুবক ভাই, কসম আল্লাহর পিঠায়ও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন দোকানওয়ালা কাউকে মাপে কম দিতে পারবে না, কাস্টমার দোকানওয়ালাকে ঠগাইতে পারবে না। বলে তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা কোনোদিন কোনো মানুষ কষ্ট পাবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকলেই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, এটাই বাস্তব। যেমন নাকি নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে ঘুরে 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 খবর নিতেছেন। খোঁজ খবর নিতে নিতে রাতের শেষ ভাগে একটা ছোট্ট একটা ঘরের কিনারা যায় দাঁড়ায়। সেখানে একটা আওয়াজ পায়, মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি রে, দুধ কি দহন করা হয়েছে? বলে হা হা হয়েছে। এবার ডাক দিয়া কা, মা গো, দুধ তো অন্য দিনের তুলনায় কম হয়েছে। মা ডাক দিয়া কা, বেটি কোনো টেনশন নাই, আরে দুধ কম হয়েছে তো একটু পানি মিশায়া দে। আমগো দেশে তো এখন এই পানি পুনি দুধের মধ্যে মিশায় না। কথা কোন ঠিক কিনা? মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, অনেক পরিবর্তন। আগে তো দুধের মধ্যে, এখন যায় যদি জিগান যে ভাই দুধে কি পানি মিশাইছো, কসম খায়াও যদি কয় কথা সত্য। কারণ এখন মানুষ পরিবর্তন হয়েছে, এত পরিবর্তন, এখন দুধে আর পানি ঢালে না, এখন পানির মধ্যে দুধ ঢালে। কথা কোন ঠিক কিনা? পরিবর্তন এটাই হয়েছে, পানিতে দুধে পানি আর দেয় না, ভালো হয়ে গেছে, পানির মধ্যে এখন দুধ ডালে। কারণ ওই যে বাজারে যায় কসম খাওয়া লাগে, আসলেই তো সত্য, দুধে হয় পানি ঢালে না, পানি দেয় না, পানিতে দুধ দিছে। ভাইয়ারা আমার,
মেয়েটা ডাক দিয়া কামা, ও আম্মা জান, পানি দিলে তো এটা তো আমার দ্বারা সম্ভব হবে না। মা ডাক দিয়া কা, কেন পারবা না? কা হযরত ওমর নিষেধ করেছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়া কা, বেটি রে, ওমর তো ওমরের জায়গায়, ওমর কি এখন দেখে নাকি? তুই পানি মিশাইলে সমস্যা কোথায়? মেয়েটা ডাক দিয়া কা, মা গো, ও মা, আমি পানি ঢালতে পারবো না, কারণ হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। ওরে মুসলমান, আল্লাহর ভয় এমন একটা জিনিস রে বাবা, এই তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, তাহলে ওই বান্দার দ্বারা গুনাহের কাজ করা কখনো সম্ভব হয় না। ঠিক কি না ভাইয়ারা আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন, আমার রাষ্ট্রের মধ্যে এত ভালো মানুষ। হযরত ওমর দিনের বেলায় সাগরের দরজায় হাজির। আয়েশা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ে রাতের বেলা কি বলছে সব শুনে ফেলছি। এখন তোমার মেয়ের ব্যাপারে আমি ওমর আমার ছেলের বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা তো আশ্চর্য হয়ে গেল, কিরে, আমি গরিব মানুষ আর একজন রাষ্ট্রপতি হইয়া আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে। এরে মুসলমান, এখানেও একটা শিক্ষার বিষয়। আজকে আমাদের মতে কত মুরব্বি পাওয়া যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে মক্কা মদিনায় প্রতি বছর যায়, টাকার গরমে যায়, আসলে এখনো দিল পরিবর্তন হয় নয়। এখনো দায়িকা ঘটককে ডাইকা, ও ঘটক ভাই, আমার মেয়েটাকে আমি বিবাহ দিব, ভালো একটা ছেলে দেখো। কয় ঘটক বলে, হাজী সাহেব কেমন ছেলে দেখবো? হাজী সাহেব ডাক দিয়া কয়, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখবা যেই ছেলের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলেটা যদি সরকারি চাকরিজীবী হয় কোনো টেনশন নাই, যদি লন্ডন পার্টি, ইটালির পার্টি হয়, আমেরিকার হইলে তো কোনো কথাই নাই। অথচ হাজী সাহেব একবারও বলল না, ও ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো যেই ছেলেটা হবে দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান, নবীর উম্মতের দল, ও হাজী সাহেব, কসম খায়া বলে যাই, আল্লাহর কসম, টাকায় শান্তি দিতে পারে না। তুমি মনে করতেছো তোমার মেয়েটাকে টাকাওয়ালা বাড়িওয়ালার কাছে দিলেই শান্তি? না 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 না, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলো না, তিনি কে? ও কলিজার টুকরা যুবক ভাই, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়া দিলেন, মেয়ে মহিলাও রাজি হয়ে গেল। এত বড় সুযোগ কে ছেড়ে দেয়? এবার গরিবের মেয়ে বাড়িতে আনার পর ডাক দিয়ে কয়, ও আম্মা জান, পুত্রবধূকে হযরত ওমর ডাক দিয়ে, আম্মা জান, তোমার কাছে আমার একটা আবদার। আমি ওমর তোমাকে যেই আমলটা দেখে পছন্দ করে ছেলের জন্য নিয়ে আসলাম, আমি ওমর একটা আবদার, যেই রাতের বেলা গভীর রাত্রে যেই কথাটা বলেছিলা যে হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে, এই কথাটা আমি ওমরের কানে প্রতিদিন সকালবেলা একবার শুনাইয়া দিবা। সুবহানাল্লাহ। বলে কেন শুনাইয়া দিব? বলে আমি ওমর তো ঘর থেকে বের হয়ে যাই, দুনিয়ার লোভেও তো পড়ে যেতে পারি। আমি ওমর তো দুনিয়ার বিভিন্ন ব্যস্ততায় আবার আল্লাহকে ভুলেও যেতে পারি, যে আল্লাহ যে দেখে এই কথাটা ভুলে যাইতে পারি। এই জন্য তুমি মনে করায় দিবা। ওরে যুবক ভাই, ওমর তো কোন ওমর, এই ওমর তো সেই ওমর যেই ওমর, হযরত ওমর মৃত্যুর পরে একজন স্বপ্নে দেখে তাকে প্রশ্ন করেছে, ওমর আপনার সাথে কবরে কেমন ব্যবহার করা হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার সাথে কবরে ভালো আচরণ করা হয়েছে, তবে আমাকে দুইজন ফেরেশতা এসে বলছে, মার রব্বুকা, তোমার রবকে? আমি ওমর ফেরেশতাদেরকে ধমক দিয়া বলেছি, তোমাদের কত বড় সাহস আমাকে প্রশ্ন করো আমার রবকে? আমি ওমর জানতে চাই, আগে বলো তোমাদের রবকে। আল্লাহু আকবার।
নবীজির রওজা মুবারকের পাশেই ছিল হযরত ওমরের কবর। আল্লাহর নবী চেহারা মুবারক ঘুরাইয়া, এদিকে তো ফেরেশতারা অবাক হয়ে গেল, কিরে আল্লাহকে আমার ঘরে পাঠাইছে তাকে প্রশ্ন করার জন্য, না হযরত ওমরকে দুনিয়া থেকে পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার জন্য। আল্লাহু আকবার। এদিকে দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চেহারা মুবারক ঘুরাইয়া ডাক দিয়া কাও, আল্লাহর ফেরেশতারা কোনো টেনশন নাই, তোমরা যে আমি আমার সাহাবী ওমরকে প্রশ্ন করো রবকে, ওমরকে আর প্রশ্ন করা লাগবে না, আমার ওমর তোমাদের চাইতে তার রবকে বেশি চিনে।